বাংলাদেশের অতীত ইতিহাসে এই ধরনের ঘটনা কখনোই দেখা যায়। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত শহীদ মিনারে এই ধরনের ঘটনা কখনোই ঘটে নাই, যেটা এইবার এই দিবাগত রাত্রি রাত 12টা 1 মিনিটে ঘটে গেল। মানে বলতে পারেন বাংলাদেশের এই 54 বছরের ইতিহাস, মানে 53 বছরের ইতিহাস চেঞ্জ হয়ে এই 54 বছরের নতুন ইতিহাস লেখা হলো। কেন্দ্রীয় শহীদ মিনারে যখন ফুল দেওয়া হয় এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, বেশ কিছু ঘটনা আমাদের চোখে আসে বা আমাদের আলোচনায় আসে। কে সেখানে জুতা পরে ফুল দিতে গিয়েছে, কে জুতা পরে যায় নাই, কে কিভাবে ফুল দিল, আবার কে ফুল দিতে গিয়ে ধাক্কাধাক্কি করলো। এতদিন পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছি। কোন রাজনীতিবিদ সেখানে ফুল দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, কে পড়ে গিয়েছে, কে অসুস্থ হয়েছে, এগুলো এতদিন এই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার আলোচনায় ছিল। সেই অতীতের সব ইতিহাস চেঞ্জ করে দিয়ে নতুন ইতিহাস গড়া হলো কেন্দ্রীয় শহীদ মিনারে। কি সেই ইতিহাস? আপনারা দেখেছেন যে এই তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসলেন তখন থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। তিনি প্রথমে এসে এই শহীদ মিনারেই ভাষণ দিলেন 14 লক্ষ লোকের সামনে। তারপরে যেখানেই গিয়েছেন সেখানেই তিল ধারণের ঠাঁই থাকে না, এত মানুষ উপস্থিত হয়েছেন। ঠিক একই ঘটনা ঘটেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে তারেক রহমান এবং জামাতে ইসলামের আমির বা জামাতে ইসলামের পক্ষ থেকে এনসিপি জোট সহ। কি কি চমক সৃষ্টি করেছে? আমরা অতীতে দেখেছি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা শহীদ মিনারে ফুল দিতে যায়, ফুল দিয়ে সেখানে কয়েক মিনিট নীরবতা পালন করে সেখান থেকে ব্যাক হয়ে চলে আসে। এইবার কিন্তু সেই ঘটনা ঘটেনি। এইবার এই যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, তিনি সেখানে ফুল দিয়ে অনেক সময় ধরে, মানে দীর্ঘ সময় ধরে মোনাজাত করেছেন, এই শহীদদের জন্য দোয়া করেছেন। অতীত ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো রাষ্ট্রনায়ক, কোনো প্রধানমন্ত্রী তারা হাত তুলে শহীদ মিনারে মোনাজাত করেনি, যেটা তারেক রহমান শুরু করলো। তারেক রহমান সেখানে ফুল দিয়ে সবাইকে সাথে নিয়ে তিনি এটা জাতীয় মোনাজাত বলতে পারেন, মোনাজাত করলো শহীদদের রুহের মাগফিরাতের জন্য। এইটা ইতিহাসের প্রথম। তারেক রহমান স্যার বেশ কিছু জায়গায় এই ধরনের ইতিহাস তৈরি করতেছে। নির্বাচনে কিছু ইস্তিহারেও ইতিহাস তৈরি করেছে। তার আগে আমি একটু জামাতের কথা বলি। জামাত এনসিপি জোটও সেখানে গিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। ভালো কথা, ঘটনাটা ভালো কথা। এই জামাতেরাও কিন্তু সেখানে একটা নতুন ইতিহাস তৈরি করলো। জামাত এনসিপি জোট নতুন ইতিহাস তৈরি করেছে। কেন নতুন ইতিহাস বলছি? স্বাধীন হওয়ার পর থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শহীদ মিনারে এই জামাতের পক্ষ থেকে কোনো কেন্দ্রীয় নেতা অথবা যৌথভাবে সকল নেতা একসাথে গিয়ে শহীদ মিনারে কখনোই ফুল দেয় নাই, দোয়া পড়ে নাই, মোনাজাত করে নাই, কিছুই করে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই কেউ যায় নাই। তাদের মধ্য থেকে অনেকেই ফতোয়া দিয়েছে যে শহীদ মিনারে ফুল দেওয়া এবং মৃত ব্যক্তিদের কবরে ফুল দেওয়া হারাম। এই ধরনের নানা ফতোয়া অনেক ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক বিশেষজ্ঞ তারা দিয়ে আসছে। এখন জামাত ইসলাম যেহেতু নিজেদেরকে আল্লাহর দল হিসেবে জাহির করেছিল, বিধায় তারা শহীদ মিনারে কখনোই ফুল দিতে যান নাই বা সেখানে গিয়ে কোনো মোনাজাত করে নাই। এইবার প্রথম তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য, জামাতে ইসলামের আমির অর্থাৎ জামাতে ইসলামের সাথে যে 11 দলীয় জোট রয়েছে, তারা সবাই মিলে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছেন, শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। একই সাথে তারাও মোনাজাত করেছেন এই শহীদদের রুহের মাগফিরাতের জন্য। এই ইতিহাস, বাংলাদেশের অতীত যে ইতিহাস ছিল, এই ইতিহাসটা শহীদ মিনারকে কেন্দ্র করে চেঞ্জ হয়ে গেল। জামাতে ইসলাম নতুন করে ইতিহাস গড়লো, তারেক রহমান নতুন করে ইতিহাস গড়লো। তারেক রহমান স্যার প্রথমেই ইতিহাস গড়েছে। জামাতে ইসলাম আসলে দেখে দেখে তারা এই মোনাজাতটা করলো কিনা
এটা নিয়েও আলোচনা সমালোচনা হতে পারে। এখন তারেক রহমান স্যারের দেখা দেখি যদি জামাতে ইসলাম করে থাকে, তাহলে সেটাও আমরা আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আমরা চাই সৌহার্দ্যপূর্ণ এবং এই নতুন দেশটা মানবতার দেশ হিসেবে গড়ে উঠুক, এটা আমরা চাই। সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি। এই যে তারেক রহমান স্যারের দেখা দেখি যদি জামাতে ইসলামের আমির বা জামাতে ইসলাম বা এনসিপির লোকজন এই শহীদ মিনারে গিয়ে মোনাজাত করে, এটা ভালো কথা। তারেক রহমান স্যারের ভালো ভালো জিনিসগুলো দেখে তারা শিখুক, আবারও নির্বাচন হোক, তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেলে সাধারণ জনগণ যদি মনে করে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা প্রয়োজন, ক্ষমতায় নিয়ে আসবে, দেশ ভালোভাবে চলবে। কোনো অস্থির বা অস্থিতিশীল পরিস্থিতি যেন দেশে সৃষ্টি না হয়। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃতীয় কোনো শক্তি এসে যেন বিরাজ না করতে পারে, তারা তাদের কোনো স্বার্থ যেন হাসিল করতে না পারে। এই দেশই তো আমরা চেয়েছিলাম। এখন জামাতে ইসলামকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে যে জামাতে ইসলাম তাদের অতীতে যে কাজগুলো করে নাই সেই কাজগুলো এখন করছে। জামাতে ইসলাম শহীদ মিনারতে এতদিন ফুল দেয় নাই, আজকে কেন শহীদ মিনারে ফুল দিল? এগুলো অনেকেই আলোচনা সমালোচনা করবে, করারই কথা। কারণ হঠাৎ করে একটা জিনিস যখন পরিবর্তন হয়, তখন মানুষজন সেটা নিয়ে একটু আলোচনা সমালোচনা করে যে এটা কেন এইভাবে হলো, কেন এইভাবে হলো। তো জামাতে ইসলাম নিজেদেরকে ইসলামিক দল যতই বলুক, তারা গণতন্ত্রকে বিশ্বাস করা শুরু করেছে, তারা গণতন্ত্রের পথে ফিরে আসতেছে। বাংলাদেশের যেই নিয়ম নীতি ইতিহাস সেগুলো তারা মানতে শুরু করেছে। তাদের যেই চিরাচরিত নিয়ম ছিল যে মৃত ব্যক্তির কবরে ফুল দেওয়া যাবে না, শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না, সেই নিয়মটা ভেঙে সেই কুসংস্কার থেকে বের হয়ে তারা বাংলাদেশের ইতিহাসের সঠিক পথে আসা শুরু করেছে। অতীত ইতিহাস তাদের খুব একটা ভালো নয়, দলীয়ভাবে ইতিহাস খুব একটা ভালো নয়। 1971 সালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে বলে অভিযোগ আছে, এটা তারাও স্বীকার করেছে। এবং জামাতের আমির তিনি নিজেও বলেছেন শুধু 71 নয়, 1947 সাল থেকে এই অবধি পর্যন্ত তাদের দ্বারা যত মানুষ মানে মনক্ষুণ্ণ হয়েছে বা মনে কষ্ট পেয়েছে সবকিছুর জন্য তারা ক্ষমা চায়। এই কথা কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি বলেছেন। তার মানে এর মধ্যে দিয়ে তিনি 47-এর জন্য ক্ষমা চেয়েছেন, 71-এর জন্য ক্ষমা চেয়েছেন এবং অদ্যবধি যত মানুষ কষ্ট পেয়েছেন তাদের কাছ থেকে তিনি ক্ষমা চেয়েছেন। এখন এইটা অনেকে আবার কৌশল হিসাবেও ধরে নিয়েছেন। অনেকে বলছেন যে 71-কে এড়িয়ে যেতে এই জামাতি ইসলাম কৌশলে সেই 47 থেকে এই এখন পর্যন্ত এই শব্দটা ব্যবহার করেছে। যাই হোক, আগে ভুলগুলো স্বীকার করুক, গণতন্ত্রের পথে ফিরে আসুক, সাধারণ মানুষের আস্থা অর্জন করুক, তাদের ভিতরে যে কালিমা রয়েছে, যে কলঙ্কের প্রলেপ রয়েছে, সেই প্রলেপটা উঠে যাক, সেই প্রলেপ যেন আর দ্বিতীয়বার তাদের গায়ে না লাগে। আমরা চাই বাংলাদেশটা নতুনভাবে বিনির্মাণ হোক, মানবিক দেশ হিসাবে বাংলাদেশ গড়ে উঠুক। তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হোক। কোনোভাবেই বিরোধী দল তাদের স্বার্থ হাসিলের জন্য, ব্যক্তিগত স্বার্থ বা তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য যাতে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত না করে, এটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যেই নতুন ইতিহাস গড়া হলো, এটা আপনারা কিভাবে দেখছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।